করা নিয়ে একটু কথা বলতে চাই আপনার কাছে। উনি নিজের বাচ্চাকে আনতে যায়নি, কারণ তার সময়টা আমাদেরকে দিয়ে আমাদের সাথে একটু দাঁত পড়া নিয়ে একটু আলোচনা করলেন। আমরা যখন সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, অনেকে বলেছিল বদমাইশ ছেলেরা দূর হয় এখান থেকে, তোদেরকে আমি সাক্ষাৎকার দিবই না, ছবিও তুলব না। আসসালামু আলাইকুম, হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বলছি। আমার সাথে আছে সপ্তম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা। তো তাদেরকে নিয়ে চমৎকার একটি ক্লাস আমি উপভোগ করেছি বা পরিচালনা করেছি। সেই বিষয়টি ছিল দাঁত পড়া নিয়ে, অর্থাৎ দাঁত পড়া নিয়ে এক একটা অঞ্চলে বা এক একটা এলাকায় কি কি গল্প বা কি কি মিথ প্রচলিত আছে, এবং যারা বয়স্ক কিংবা বিভিন্ন বয়সের মানুষ তাদের প্রথম দাঁত পড়ার অনুভূতি কি বা কাহিনী কি, এই মজার একটা টপিকস নিয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় কাজ করেছে এবং তারা চমৎকারভাবে প্রেজেন্টেশনও করেছে। আজকের ভিডিওর উদ্দেশ্য হলো তারা যে মাঠ পর্যায়ে কাজ করতে গেল তাদের অনুভূতিটা কি, তাদের কি কোনো খারাপ লেগেছে কিংবা তারা কোনো অবস্ট্যাকেলের ফেস হয়েছে কিনা, কিংবা তার ভিতর কোনো ইতিবাচক মনোভাব গড়ে উঠেছে কিনা, সেই বিষয়ে কথা বলবো। প্রথমে আছে গ্রুপ একের মাহিন। মাহিন, তুমি তোমার অনুভূতি, ভালো লাগা, খারাপ লাগা যাই হয় তুমি বলো। ধন্যবাদ জানাই এনামুল স্যারকে। আমরা গিয়েছিলাম মূলত আন্দরকিল্লা জায়গাটিতে। আমরা আন্দরকিল্লায় এই সাক্ষাৎকারটি নিয়েছিলাম। আমরা মোট 5 জন থেকে নিয়েছিলাম। শুরুতে আমরা চেয়েছিলাম যে 7 জন থেকে সাক্ষাৎকারটি নিতে, কিন্তু আমরা এখানে মূলত অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। আমরা প্রথমে একজন দোকানের লোকের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি যখন আমাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছিলেন তখন তার দোকানের মালিক এসে তাকে এই মূলত সাক্ষাৎকারটি থেকে বাধা দেয় এবং তিনি চুপ হয়ে যান। আমরা ভেবেছি যে আমরা চলে যাই এখন, এবং সেটি আমাদের জন্য ভালো হয়েছিল। আমরা এখানে বাধাপ্রাপ্ত হই এবং আমরা মনে সাহস নিয়ে পরে দোকানদারের কাছে যাই, এবং আমাদের ভাগ্য ভালো ছিল যে তিনি আমাদেরকে আপ্যায়ন করেছেন এবং তিনি আমাদেরকে ডেকে তারা 2 ভাই মিলে আমাদেরকে দাঁত পড়া নিয়ে তথ্য দিয়েছেন। এরপর আমরা অনেক খুশি হয়েছি এবং এরপর আমরা ধীরে ধীরে দেবর রায় কাছে গিয়েছিলাম এবং তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন। এর মাধ্যমে আমরা আমাদের সাক্ষাৎকারটি সমাপ্ত করেছি এবং আমরা এক নতুন অনুভূতি। তোমার অনুভূতি কি বলো? আমরা অনুসন্ধান করতে গিয়েছিলাম গনি বেকারিতে। সেখানে আমাদের গনি বেকারি ছিল আমাদের নির্ধারিত এলাকা। সেখানে আমরা অনুসন্ধান করতে গিয়েছিলাম প্রথমে রহমত আলী ও পাবেদা বেগমের কাছে। রহমত আলীর বয়স হলো 69 ও পাবেদা বেগমের বয়স হলো 63। তারা ছিলেন আমাদের নির্ধারিত এলাকার ভিন্ন ভিন্ন স্থানের মানুষ। তারা ছিলেন, আমরা যে এই অনুসন্ধানটি করেছি তাতে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। যেমন ব্যক্তিগুলো অনেক বয়স হওয়ায় তাদের স্মৃতিশক্তি কম ছিল, তাই তারা অনেক আগের কথা মনে করতে পারছিলেন না। আমরা আমাদের অনুসন্ধানের কাজে একদিন ভাগীরথী গিয়েছিলাম। সেখানে আমরা একটি দোকানে ঢুকি। ওই দোকানদারকে জিজ্ঞেস করি যে আঙ্কেল, আপনার কিছু দাঁত পড়া নিয়ে তথ্য প্রয়োজন, এখন আপনি কি দিতে পারবেন কিনা। তো উনি আমাদেরকে বলে যে দাঁত পড়া নিয়ে গল্প তো আমি বলতে পারবো না, তোমরা যাও গান। আমাদেরকে ওই দোকান থেকে বের করে দেন। তার পরের দিন আমরা আবার অনুসন্ধানে যাই। তখন ওই দোকানদার উনি বাইরে দাঁড়াইছিল দোকানে। তো আমাদেরকে ডেকে নিয়ে বলে কি, তোমরা একটু ভিতরে আসো, তোমরা যে কাছে আসছিলে আমি তো বুঝতে পারি নাই। আমার ছেলে এখন ও 5 থেকে মাত্র 6-এ উঠেছে, এখন ফিল্ড ওয়ার্ক সম্পর্কে এতটা জানে না। তো আমাদেরকে ও জিজ্ঞেস করে যে ভাইয়া, আপনারা যে এগুলো যে করেন একটু ভয় লাগে না? আমি বলি এত তো কোনো কিছু ভয় নাই, শুধু একটু ভালোভাবে উপস্থাপনা দিলেই হলো। তারপর আমরা বলি আচ্ছা আঙ্কেল, তাহলে আগে আমরা একটু বলি, তারপর শুনে আপনার যে ছোটবেলায় দাঁত পড়ার যে গল্পটা ওইটা একটু বলতে পারবেন। তারপর আমরা এভাবে ওনার থেকে একটা নোট করি। তো এটা ওনার ছেলে দেখার পর শিখে এবং সে আমাদেরকে বলে যে ভাইয়া ধন্যবাদ, আমাদের স্কুলে আমি
তাই একটা বুঝতে পারছি না যে এটা কিভাবে করব। এবং ফিল্ডারগুলো আমি দেখছি অনেকে তার বাসা থেকে বানায় নিয়ে আসে, কিন্তু আমার চাচ্ছি না নিজে করার জন্য। এ নিয়ে তারপর সে আমাদের থেকে কিছু 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 বুদ্ধি নেয় যে কিভাবে ফিল্ড আউট করবে এবং কখন যাবে, কি করবে, দলীয় কাজের পোস্টার কোনটা কিভাবে। এবং আমাদেরকে ওই আঙ্কেলটা অনেক অনেক প্রথম দিন তো অনেক অসম্মান করেছিল, কিন্তু পরের দিন উনাদের দোকান থেকে আমাদেরকে কিছু চিপসও দেয় খাওয়ার জন্য। এবং এই দলীয় কাজটার মাধ্যমে উনার ছেলে বলেছে যে ওনাদের স্কুলের যে নতুন দলীয় কাজটি সেটাতে ওরা নাকি প্রথম হয়েছে আমাদের প্ল্যান এবং ফিল্ড ওয়ার্কের কাজের বুদ্ধিগুলো নিয়ে। ধন্যবাদ সবাইকে। তোমার যাওয়ার অনুভূতি কি, মানে তোমার কি কি ভালো লেগেছে, কি কি খারাপ লেগেছে, জাস্ট তোমার অনুভূতি ওখানে এই দাঁত পড়া কাজ নিয়ে? ইয়েস, আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা প্রথমে যাব জামাল খান এরিয়া কুসুম কুমারী স্কুল গেটের সামনে, এবং হ্যাঁ স্কুল গেটের সামনে একজনের সাথে আমাদের দেখা হলো। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম আপনার দাঁত পড়া নিয়ে আমাদের কি কিছু বলবেন, কিন্তু উনি রাজি হলেন না। প্রথমে কি করে বেশি মুখে বললেন কি জন্য তোমরা কোন স্কুল থেকে এসেছো, তো আমরা বললাম আমরা মহসিন স্কুল থেকে এসেছি, হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। উনি কিছুক্ষণ পর ওনাকে রাজি করার পর উনি আমাদেরকে বললেন ওনার দাঁত পড়া নিয়ে গল্প। পরে আমরা ওখানে পাশে আরও একটি বৃদ্ধ মানুষকে দেখলাম যিনি দোকানে কাজ করছিল, ওনাকে ডেকে আমরা বললাম যে আপনি আপনার দাঁত পড়া নিয়ে কিছু বলুন, কিন্তু উনি রাজি হলেন না। বললেন যে আপনি কি আমাদেরকে পরে বলতে পারেন, বললেন যে আমাকে একটু টাইম দেন, আমি ভেবেচিন্তে তারপর আপনাদেরকে বলবো। পরে কিছুক্ষণ বসলাম আমরা ওখানে, বসার পর উনি বলছে ঠিক আছে দেন আপনার বলেন। আমরা একটা ছবি তুললাম, বললাম আপনার দাঁত পড়া নিয়ে কী কী সমস্যা। উনি বললেন, বলার পর আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা ওই পাশে কি বলি নামটা ওখানে যাব। ওখানে গিয়েও একজন সাইকিফারের সামনে একজনকে জিজ্ঞেস করলাম আপনার দাঁত পড়া নিয়ে। উনি হাসি মুখে প্রথমে বলে দিলেন যাও আমার ছবি তুলো, আমি রাজি। অর্থাৎ অনেক সহযোগিতা করেছেন। হ্যাঁ, সহযোগিতা করার পর ওনার থেকে ছবি তুললাম, উনি হাসি মুখে বললেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর পরের গ্রুপ 5 নাম্বার গ্রুপ গ্রুপ নাম 6। আমরা প্রথমে নির্ধারণ করেছি গনি বেকারি এলাকা। আমরা প্রথমে ভেবেছিলাম 6 জন ব্যক্তি থেকে আমরা সাক্ষাৎকার নেব, তবে কিছু ব্যক্তি আমাদের রাজি হয়নি আমাদেরকে সাক্ষাৎকার দিতে। তারা খুবই আশ্চর্য হয়েছে এই কথাটা শুনে, তারা আশ্চর্য হয়ে আমাদেরকে আর সাক্ষাৎকার যেহেতু তাদের জন্য এটা তো নতুন ছিল অভিজ্ঞতা, এভাবে স্কুল থেকে আসবে সাক্ষাৎকার নিতে, হ্যাঁ তাদের জন্য নতুন অভিজ্ঞতা ছিল। খুবই আশ্চর্য হয়েছে, তবে একজন আমাদেরকে খুবই সহযোগিতা করেছে। তারা আমাদেরকে তাদের পুরো ডিটেলস আমাদেরকে বলেছে, খুব সুন্দর করে আমাদের সাথে ছবি তুলেছে। আমরা এই কারণে অনেক সহযোগিতা পেয়েছি, তবে আমরা কিছু বাধার সম্মুখীন হয়েছি। যেমন আমাদের গ্রুপে 4 জন উপস্থিত ছিল না, এটা আমাদের খুবই অসুবিধা হয়েছে। তারপরে কয়েকজন আমাদেরকে সাক্ষাৎকার দেয়নি, তাই আমাদের অনেকক্ষণ ঘুরতে হয়েছে। যারা সাক্ষাৎকার দেয়নি তাদের ক্ষেত্রে কি বলেছো তোমরা? ধন্যবাদ দিয়ে কি বের হয়ে গেছো নাকি? ইয়েস স্যার, 4 জনের মধ্যে 4 জন ছিল দোকানদার। আমরা প্রথমে চিন্তা করেছি 6 জন থেকে নিব, 2 জন থেকে নিতে গিয়েছে, তারা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাই আমরা ধন্যবাদ বলে চলে এসেছি। ধন্যবাদ। তাহলে এটাও একটা অভিজ্ঞতা, তাই না? তুমি কি আর কিছু বলবে? আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যেমন দাঁত পড়া, বিভিন্ন গল্প সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়েছে। আরও আমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞান শিক্ষক আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এই বলে আমি আমাদের অভিজ্ঞতাটা শেষ করি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, এবার আদিল তুমি বলো। আসসালামু আলাইকুম আপনাদের সকলকে। আমার নাম আইমান আদিল, আমি আমাদের গ্রুপ নাম 7-এর প্রতিনিধিত্ব করছি। আমরা যে বাংলাদেশের রীতিনীতি বা বিভিন্ন অঞ্চলে দাঁত পড়া নিয়ে রীতিনীতি আছে, সেটির এরকম সাক্ষাৎকার পদ্ধতিতে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছিলাম। তো সেখানে এরকম আমরা আগেও একবার করেছিলাম 6ষ্ঠ শ্রেণীতে, সেখানে আমরা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি, কিন্তু আমরা তাই ভেবেছিলাম যে এবারও আমরা সম্মুখীন হব না। কিন্তু আমরা যখন গেলাম, আমাদের পাতিঘর এলাকাটি, জামালখানের পাতিঘর এলাকাটি নির্ধারণ করেছিলাম। ওইখানে স্মার্ট মানুষজন থাকে, আমরা সবাই জানি, এটার জন্য ভাবছি বাধার সম্মুখীন হব না।
কিন্তু পরে দেখা গেলো সেখানেই আমরা বেশি বাধা পেলাম। যেমন একজনকে জিজ্ঞেস করলাম আপনার কাছে কি সময় হবে, উনি বললেন যে না না হবে না কিছু হবে না, যাও কতগুলো উঠকো ঝামেলা। আবার অনেকে বললেন যে না আমরা এগুলোতে থাকবো না, কিসের ছবি তোলা, কিসের সাক্ষাৎকার, যাও এখান থেকে বাইরে। কিন্তু আমরা সেটাতে ভেঙে পড়িনি, কারণ কবি বলেছেন বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করে চলবে না। তো আমরা তাদের কাছে ক্ষমা চাইলাম এবং আরেকজনের কাছে গেলাম। এভাবে যেতে যেতে আমরা 5 জনের থেকে সাক্ষাৎকার নিয়েছিলাম এবং যে তথ্যগুলো সংগ্রহ করেছিলাম তা সবার সাথে উপস্থাপন করেছিলাম। সেটি আমাদের জন্য অনেক ভালো অভিজ্ঞতা এবং যে বাধাগুলোর সম্মুখীন হয়েছিলাম সেগুলো এখনও মনে পড়ে। তো যাই হোক, এমনি অভিজ্ঞতাটি ভালো ছিল। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, চমৎকার অভিজ্ঞতা। হ্যাঁ বলো, অভ্র বলো। নমস্কার, আমার নাম অভ্র চক্রবর্তী। এবছরে আমাদের প্রথম ফিল্ড ওয়ার্ক ও দলগত কাজ ছিল দাঁত পড়া নিয়ে বিভিন্ন রীতিনীতি সম্পর্কে তথ্য সংগ্রহ। তবে আমরা এই কাজটি করতে গিয়ে অনেক বাধারও সম্মুখীন হয়েছি, আবার কিছু ক্ষেত্রে গোলমালও বেঁধেছিল। যেমন অনেকে ছবি তুলতে চায়নি, আবার অনেকে সাক্ষাৎকার দিতে চায়নি। আবার আমাদের গ্রুপের যে প্রেজেন্টার ছিল সে আসেনি একদিন, তো আমরা আরেকজন সদস্যকে শিখিয়ে পড়িয়ে প্রেজেন্ট করতে শিখিয়ে দিয়েছিলাম এবং সে প্রেজেন্টেশন করেছিল। এছাড়া আমরা যখন সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম অনেকে বলেছিল বদমাইশ ছেলেরা দূর হয় এখান থেকে, তোদেরকে আমি সাক্ষাৎকার দিবই না, ছবিও তুলব না। তাই আমরা এই কাজটি করে অনেক ভালো লেগেছে। যতই বাধা আসুক না কেন আমরা হাল ছাড়িনি। তার পাশাপাশি আমরা আমাদের গ্রুপ মিলে একটা ছন্দ তৈরি করেছি। ছন্দটা ছিল এই সমাজের রীতিনীতি, মনের ভেতর জাগাই ভীতি, কোন নীতিতে চলে মানুষ, বুঝতে গিয়ে হলাম বেহুশ। ধন্যবাদ। চমৎকার অভিজ্ঞতা। হ্যাঁ, এবার সর্বশেষ রামিমের অনুভূতি শুনবো তাদের গ্রুপের ধন্যবাদ পক্ষ থেকে। এনামুল স্যারকে। এবারে আমাদের একটা ফিল্ড ওয়ার্ক ছিল দাঁত পড়া নিয়ে বিভিন্ন অঞ্চলের রীতিনীতি। আমরা বলতে গেলে সত্য কথা কোনো বাধার সম্মুখীন হয়নি, কিন্তু আমাদের একটি লেগেছিল, কথা বের হয়েছিল যে আমরা সেন্ট মেরিজ স্কুলের সামনে গিয়েছিলাম সাক্ষাৎকার নিতে। অনেক দোকানদার ছিল যারা আমাদেরকে সাক্ষাৎকার দিতে চায়নি। অবশেষে আমরা অনেক কষ্ট করে তাদেরকে বুঝিয়ে একজন থেকে সাক্ষাৎকার নিয়েছিলাম। আরেকজন মোহাম্মদ সেলিম, তিনি একজন জার্নালিস্ট, তিনি তার বাচ্চাকে সেন্ট মেরি স্কুল থেকে নেয়নি, আমাদেরকে সাক্ষাৎকার যেটা আমরা নিতে চাইলাম এটা বলেছে আমরা একটু সময় হবে, আমরা দাঁত পড়া নিয়ে একটু কথা বলতে চাই আপনার কাছে। উনি নিজের বাচ্চাকে আনতে যায়নি, কারণ তার সময়টা আমাদেরকে দিয়ে আমাদের সাথে একটু দাঁত পড়া নিয়ে একটু আলোচনা করলেন। কিন্তু আমাদের একটি মূল বিষয় ছিল যে একজন পাহারাদার থেকে আমরা নিতে গিয়েছিলাম, বলল আমি কি বসে আছি নাকি, আমার থেকে এসেছে কেন, ওর থেকে গিয়েছি বলে আমি পারবো না, আমি ছবি তুলি না। এটাই ছিল আমাদের মূল বাধা, কি আর অন্য কিছু হয়নি। এবার ধন্যবাদ জানাচ্ছি এনামুল স্যারকে আমাদেরকে এরকম মজার ফিডব্যাক দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। তো সার্বিকভাবে এটাই ছিল তাদের অনুভূতি। ইনশাল্লাহ এদেরকে নিয়ে আমরা সামনে আরো ভালো কাজ করব এবং তারাও তাদের এই যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে সামনে আরো ভালো কাজ উপহার দিবে, নিজেরাও ডেভেলপ হবে। সবাইকে ধন্যবাদ।